নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা। সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ, সাথে আমি জবা। অপারেশন হামদর্দ ঘিরে তোলপাড়। সংখ্যালঘু তরুণীদের লক্ষ্য করে জৈশের নিয়োগ চক্র। তদন্তে উঠে এলো শাহিদের টিমটি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফরিদাবাদ থেকে গ্রেফতার হওয়া চিকিৎসক মুজাম্মিল আহমেদের ডায়েরি ঘেটে তদন্তকারীরা যে নথি পেয়েছেন তাতেই উঠে এসেছে জৈশ-ই-মোহাম্মদের এক গোপন নিয়োগ কৌশল, অপারেশন হামদর্দ। তদন্তকারী সূত্রের দাবি, আর্থিক অসহায়তা বা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখানো, এই দুই পথ ধরে সংখ্যালঘু পরিবার থেকে আসা কম বয়সী তরুণী ও মহিলাদের ব্যবহার করত এই জঙ্গি গোষ্ঠী। 3 ধাপে সাজানো ছিল পুরো পরিকল্পনা। প্রথমে টাকার অভাবে বিপন্ন তরুণীদের টার্গেট করা, এরপর মুক্তি চিন্তার মহিলাদের আরামদায়ক জীবনের লোভ দেখানো এবং শেষ ধাপে এমন নারীকে বেছে নেওয়া যাদের ভাবনা সহজেই কট্টরপন্থার দিকে ঠেলে দেওয়া যায়। সূত্রের দাবি, এই পুরো অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল চিকিৎসক শাহিনের, যিনি নিজস্ব টিম ডি নামের একটি গোপন দলও গড়ে তুলেছিলেন। সেই দলে নাকি তার ঘনিষ্ঠ কয়েকজন চিকিৎসকও যুক্ত ছিলেন। জঙ্গিদের সাংকেতিক যোগাযোগ, স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট, মেডিসিন স্টক বা অপারেশন থিয়েটারের মতো শব্দ ব্যবহার হতো বলে জানা গেছে। তদন্তে আরও প্রকাশ, শাহিন ভুয়ো সিম কার্ড ব্যবহার করতেন, যা 2023 সালে ফরিদাবাদের এক মসজিদের ঠিকানায় জোগাড় করা হয়েছিল। নিজের ঠিকানা গোপন রাখতে তিনি নাকি বারবারই ভাই চিকিৎসক পারভেজ আনসারির ঠিকানা ব্যবহার করতেন, যিনি ইতিমধ্যেই সন্দেহের তালিকায় এবং জিজ্ঞাসাবাদে রয়েছে। এখনের জন্য এই পর্যন্ত। বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাভেল নিউজ বাংলার পর্দায়। ট্রাভেল নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ।